লেবাননের দক্ষিণাঞ্চল এখন এক ধ্বংসস্তূপের নাম। নাবাতিয়ে থেকে টায়ার, ইসরায়েলি বিমান হামলায় সাধারণ মানুষের বসতবাড়ি এখন বিরান ভূমি। শনিবারের ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছে নারী ও শিশুসহ অসংখ্য বেসামরিক নাগরিক। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নিহতের সংখ্যা 2600 ছাড়িয়েছে, আর বাস্তুচ্যুত 10 লক্ষাধিক মানুষ। এটি কেবল সামরিক সংঘাত নয়, বরং মানবিক বিপর্যয়ের এক চরম ব্যর্থতা। তবে দমে যায়নি হিজবুল্লাহ। যুদ্ধের ময়দানে তারা যোগ করেছে নতুন মাত্রা। ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করতে তারা ব্যবহার করছে ফাইবার অপটিক নিয়ন্ত্রিত ড্রোন, জ্যামিং প্রযুক্তিতে যা অকার্যকর করা কঠিন, আর তাতেই কপালে ভাঁজ পড়েছে ইসরায়েলি বাহিনীর। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী এই যুদ্ধে কোনো পক্ষই বড় জয় পাচ্ছে না, বরং কৌশলী ড্রোন হামলা আর বিমান হামলার লড়াইয়ে সাধারণ মানুষ হচ্ছে মূল লক্ষ্যবস্তু। 8000-এরও বেশি আহত মানুষের আহাজারিতে ভারী হচ্ছে লেবাননের আকাশ।